এটা দিয়ে ব্রেকফাস্ট চলছে পূজা বিশ্বাসের, হেলদি অ্যান্ড টেস্টি। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার চ্যানেল মোমেন্টোসের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে। বহুদিন পর আবার ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটায় তোমরা আমার সাথে থাকো। দেখো এই যে এখন 8টা বাজে, আমি উঠেছি আজকে 6টার সময়। আর এই যে বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই যে ফুল তুলে এনেছি, এখন পুজো দেবো। তো এই দেখো বন্ধুরা, ফুল দিয়ে আমার সাজানো হয়ে গেছে ঠাকুরের আসন। গাছ থেকে ঠাকুরের জন্য ফুল তুলতে না বেশ ভালো লাগে। আর আমার আরও ভালো লাগে যে গাছে যখন ফুল থাকে, পুরো গাছ যখন ফুলে ভরে থাকে তখন কি সুন্দর লাগে বলো। তো সকালের যাবতীয় কাজ, পুজো দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো এবার যাবো ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে, তো সাথে চলো। এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে যে কেটে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতা, আর এগুলো কালকেই কেটে রেখেছিলাম যাতে আজকে তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা। তো এই যে এখানে ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো আমি না এখন একটা ওটসের একটা রেসিপি বানাবো, তো তোমরা এটা দেখো আর দেখে বাড়িতে না বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটু সাদা তেল। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, তারই সাথে আমি দিয়ে দিচ্ছি এবার বাকি সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার না এটাকে ঢেকে দেবো যাতে একটু ভালোভাবে ভাজা সেদ্ধ দুটোই হয়ে যায়। তো তোমাদের সাথে একটা কথা বলি, তো ওটস না পার্সোনালি আমার না ভালো লাগে না বেশি, একটা ওই একটা লালা লালা ভাব থাকে না, ওই কারণে। তো আমি এইভাবে বানিয়ে বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি, 2-3 দিন বাদে বাদে। তো পার্থরও বেশ ভালো লেগেছে আর আমারও বেশ ভালো লাগছে। তো ওই জন্যই তোমাদেরকে বললাম যে তোমরাও ট্রাই করে দেখতে পারো। কুট্টুস কি করছে? নিচে এসছে হনুমানের পেছনে লেগেছে। আর এখানে ওয়েদার জন্য ওই 2 দিন ধরে বেশ ঠান্ডা, ভীষণ সুন্দর ওয়েদার। নিচে দেখো প্রচুর বাদর এসছে সকালবেলায়, ওই দেখো। আর কুট্টুস ওদেরকে দেখে এখানে প্রচণ্ড রকমের লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে। কি হয়েছে তোর? হ্যাঁ। তো দেখো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর ভিতরে ওটস দিয়ে না, এবার এটা না এটার সঙ্গে বেশ 1-2 মিনিট মতন ওটসটাকেও ভেজে নিতে হবে এই সবজিগুলোর সাথে, এই তেলেই। সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। তো দেখো ওটসটাও ওই সবজিগুলোর সাথে 1 মিনিট মতন ভেজে নেওয়ার পরে না এবার আমি এর ভেতরে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বুঝে দিতে হবে, কারণ এটা একটু গা মাখা টাইপসের হবে। তো দেখো কিছুটা জল দিয়ে আমি আবার একটু বুঝে নিলাম যে আর কতটা জল দিতে হবে। তো একটু দিলাম, আবার পরে আর একটু দিলাম। তো এবার দেখো জলটা টেনে নিচ্ছে বাকি জলটা, আর দেখো কি সুন্দর শুকনো শুকনো মতন হচ্ছে। এরকম শুকনো শুকনো হলে না লালা লালা ভাবটা বেশি থাকে না। তো এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি সেই ধনেপাতা। দেখো ওটসটা কি সুন্দর শুকিয়ে গেছে, পুরো গামাখা ভাব হয়েছে। তো একদম শেষে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু বাটার। আর বাটারটা দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো রেডি আজকে আমাদের ওটসের রেসিপি। এসছি আমি ফেরত। কোথা থেকে ফেরত? বাজারে গেছিলাম। সব কথা বলে দিতে হবে। আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, তুমি সেটা বলো। সকালে উঠে আমি আজকে অ্যাকচুয়ালি যোগা দিবস ছিল, সেই জন্য যোগ করেছি। আজ দুপুরে আমি ভোগ করব, সেই জন্য জিলেপি এনেছি। আর এপাশে গিন্নি আমার ওটস বানাচ্ছে, আর এইটা আজকে আমি ওর জন্য পেড়েছি গাছ থেকে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, একটা ঢিল মেরে এটা পেড়েছি টার্গেট করে। মানে একটা আম দিয়ে আমটা পেরেছি, ছোট একটা আম ছিল সেটা মেরেছি।
জাস্ট কালারটা দেখো, কালার কালার, ওয়াও। দেখো এটা দিয়ে ব্রেকফাস্ট চলছে পূজা বিশ্বাসের। আর এপাশে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, হেলদি অ্যান্ড টেস্টি। আর এপাশে কুটু বিশ্বাস, ও ভাবছে আমার ব্রেকফাস্টটা কই।